ইলিশ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। তাই আজকে চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি ইলিশ পোলাও। আসসালামু আলাইকুম, আমি আইমানিয়াস ময়মনসিংহ থেকে বলছি। প্রথমে ইলিশ পোলাওয়ের জন্য মশলার একটি পেস্ট বানাতে হবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরে বাটা, 100 গ্রামের মতো দিয়ে দিচ্ছি টক দই, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন একত্রে সব মিক্সড করে নেব। এই তো ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন ইলিশ মাছের পিসগুলো মশলায় দিয়ে দিচ্ছি। এখন ইলিশ মাছের পিসগুলো মশলায় মেখে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরিষার তেল। মাছগুলো 2 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। এখন পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে হচ্ছে। এই তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন একটি প্লেটে উঠিয়ে রাখছি। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলতো হাতে মাছটাকে একটু উল্টে নিতে হবে। মাছটাকে 10 মিনিটের মতো রান্না করে নেওয়া হয়েছে। এখন মাছের পিসগুলো একটু প্লেটে উঠিয়ে নেওয়া হচ্ছে। অন্য একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 3 টুকরো দারচিনি, 3টি তেজপাতা, 4-5টি লং, 4-5টি এলাচ। এখন দিয়ে দিচ্ছি পানি জড়িয়ে রাখা পোলাওয়ের চাল, পরিমাণ মতো লবণ। সব একত্রে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। ভুনা করে রাখা মাছের গ্রেভিটা দিয়ে দিচ্ছি। চালটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। যতটুকু চাউল তার ডবল পানি দিতে হবে। এই তো প্রায় আমাদের পোলাওটা হয়ে আসছে। এখন পোলাওয়ের উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কিছু আস্ত কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো দমে রাখতে হবে। এই তো রেডি হয়ে গেল আমাদের ইলিশ পোলাও। বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা কেমন হলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।